সবাই দেখি কমেন্ট করে বলুন তো এই কড়াইটা আমি কিসের জন্য বের করেছি। আজকে আমি কি রান্না করব। কে কে বলতে পারবে সবাই আগে কমেন্টে জানিয়ে দাও। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছে সবাই? আশা করি সবাই ভালো আছো। আপনাদের সবাইকে তাসমিয়া লাইফস্টাইল ব্লগে স্বাগত। তো দেখুন আমার নতুন একটা কড়াই। তো সেই কড়াইটা নতুন না, অনেক পুরনো হয়ে গেছে। বেশ কয়েকবার আমি রান্না করেছি আর আপনারাও আমার চ্যানেলে দেখেছেন যে এই কড়াইটা আমি কী রান্না করেছি। তো আজকে আমি আরেকটা নতুন রেসিপি রান্না করব। তো আজকের রান্নাটা আপু বলল আমাকেই করতে, তো ভাবলাম যে রান্না যখন করব আপনাদের সাথে কেন আমি শেয়ার করব না। তো আপনারা দেখে তো বুঝতেই পারছেন আজকে কি রান্না করব। আমাদের জাতীয় ফল কাঁঠালের বিচির রান্না করব আজকে। তো অনেকে হচ্ছেন আপনারা সেটা খাননি, দেখে নিনি। তো অনেকে আমাদের এখানে কিন্তু অ্যাভেলেবেল সব পরিবাররা এই জিনিসটা রান্না করে খায়। আর আমাদের বাড়ির যেহেতু উঁচা অঞ্চলে মানে টিলা অঞ্চলে কাঁঠালগুলো খুব ভালো হয়। আর সেই কাঁঠালের বিচিগুলো আমরা সংরক্ষণ করে সারা বছর আমরা খেতে পারি। তো আরেকদিন আপনাদের সাথে শেয়ার করব কিভাবে কাঁঠালের বিচি কিভাবে সারা বছর সংরক্ষণ করে আপনারা খেতে পারবেন। তো আমার মা চাচি ওনারা কাঁঠালের বীজগুলা আমাকে রেডি করে দিচ্ছিল। আর এগুলা খেতে হচ্ছে অনেক ঝামেলা। প্রথমে একটা শক্ত রাং থাকে সেটা ফেলে দিয়ে তারপরে লাল ওগুলা হচ্ছে ভালো করে পরিষ্কার করে, মানে অনেক ঝামেলা। অন্য একদিন আপনার সাথে শেয়ার করব তো কীভাবে রেডি করতে হয়। তো এই তো আমি এখানে সব কিছু জিনিসপত্র নিয়ে এসে আমি রান্না করতে ব্যস্ত। তো রান্নার পাশাপাশি আমি অন্যান্য কাজকর্মগুলোও আমি করে নিই, যেহেতু এদিকে আমার জিনিসগুলো হবে আর ওইদিকে আমার অন্য একটা কাজও হয়ে যাবে। তো এটা কিন্তু আমার অভ্যাস, রান্না বসে আমি অন্য কাজে লেগে যাই, কিন্তু আমার রান্নাটা পুড়ে না। আপনারা হয়তো বলতে পারেন যে অন্য কাজ করে আমি রান্নাটা পুড়িয়ে ফেলেছি, কিন্তু আমার রান্নাটা পুড়ে না। তো এই তো এখন আমি পানি দিয়ে দিয়েছি, মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। আর কাঁঠালের বিচিটা আমি কি দিয়ে রান্না করছি আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন যে যে জিনিসটা আমি এখনই দেব তো ওই জিনিসটা কি, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এখান থেকে বাবা এসেছেন বাজারের থলি থেকে, বাজারগুলো বাড়ি করিনি। তো ভাবলাম যে ওইদিকে আমার মশলাটা কষতে থাকুক আর এদিকে আমি বাজারের থলি থেকে জিনিসগুলো বের করে গুছিয়ে রাখি। তো এখানে এই দেখুন এটাকে কি বলে, কি একটা কদু, আর এই দেখুন বাঁধাকপি এনেছে, আর ওটার নাম হচ্ছে কুমড়োর জালি। হ্যাঁ, আর এই যে মিষ্টি কদু, বড় একটা মিষ্টি কদু। তো এটা আমরা অর্ধেকটা রান্না করে খেয়েছি আর অর্ধেকটা রয়ে গেছে। তো আমি এই শ্যুটটা করেছিলাম 2 দিন আগে, তো 2 দিন পরে আজকে আমি ভয়েস ওভার দিচ্ছি। আর এই কলাগুলোও নিয়ে এসেছেন। আর এই দেখুন কাঁঠালের বিচিগুলো আমার একদম রেডি। আর এই জিনিসগুলো কি অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। তো এখন আমি হচ্ছে মশলার মধ্যে এগুলো আমি ভালো করে ভেজে নেব। ভাজার পর দেখবেন অনেক ভালো লাগে। আমি কিন্তু এগুলো খাই না, কিন্তু এগুলা দিয়ে তরকারি রান্না করলে অনেক মজা হয়, আমি সেটা খাই, তরকারিটা খাই, কিন্তু এইগুলো আমি খাই না। এগুলো আমি তুলে রেখে দিই। এই দেখুন এবার আমি হচ্ছে জামিরগুলা দিয়ে দিলাম। তো অনেক মজা হয়েছে, আজকে আমার মনের মতো করে রান্নাটা করেছি আর খুব ভালো হয়েছে। আর বিশেষ কথা সবাই আমার রান্না খেয়ে অনেক ভালো বলেছে, কারণ আমি মাঝে মধ্যে রান্না করি। তা মাঝে মধ্যে রান্না করলে রান্নাটা অনেক ভালো হয়। তো এখন আমি মশলাটাকে দেখুন ভালো করে সব কিছু একসাথে ভেজে আর আমি এটাকে সিদ্ধ হতে রেখে দেব। আর কেউ কেউ এ পর্যায়ে নামিয়ে খেতে পারবেন। তো আমরা যেহেতু ভাতের সাথে আমরা সবাই খাবো, সেজন্য আমি আর একটু পানি দিয়ে দিচ্ছি। একটু ঝুলঝুল টাইপের হলে আরও বেশি ভালো লাগে। আর এই দেখুন ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি। আর ভুলে গিয়েছিলাম লাস্টে হচ্ছে আমি মাংসের মশলাটা উপর দিয়ে দিয়েছি। তো এই তো আমার রান্নাটা কমপ্লিট। এখন আমি ঢাকনা দিয়ে একটু ডেকে জাল খাইয়ে নামিয়ে নেব। তো রান্নাটা এই দেখুন ফাইনালি কমপ্লিট হলো। এত যুদ্ধর পর আমি একটা তরকারি রান্না করেছি। আসলে ভাবতেই অবাক লাগে, কারণ আমি সচরাচর রান্না করি না, মাঝে মধ্যে করি। তো এখন আমি খেতে বসেছি, আমি যেহেতু ডায়েটে। আর আলহামদুলিল্লাহ আমার জন্য সবাই দোয়া করবেন, আমার ওজনটা আস্তে আস্তে কমছে। তো আমি সেজন্য খুব খুশি। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।